ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। আমি গর্ব করে বলছি যে সদা সর্বদা তিনি সৎ পরামর্শ আর সবার মঙ্গল কামনা করতে তিনি সিদ্ধমূর্তি। আর এই ব্যাসমঞ্চ থেকে আমি আমাদের নূতন সূর্যোদয়ে নূতন এক সূর্য সমান আমাদের সুকান্ত বাবু, আমরা সকলে আভারী, সকলে তার কাছে আভারী। তিনি অনেক কিছু করবেন আমাদের জন্য। তিনি নিজেই এমন একজন মহান ব্যক্তিত্ব, আপনারা সকলে জানেন। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন ব্যাসমঞ্চ থেকে এইসব বলা যায়। হ্যাঁ, বলা যায়। গুণীর গুণগান গাইতে হয়। যিনি গুণী তার গুণগান না গাইলেও অপরাধ হয়। সেই জন্য এমন সমাজ বন্ধু পেয়ে, এমন দেশের বন্ধু পেয়ে, আমার বন্ধু পেয়ে, আপনার বন্ধু পেয়ে, সবার বন্ধু পেয়ে আমরা সবাই সুখী, সবাই আনন্দিত। হ্যাঁ, এমন মহান, এমন পবিত্র, এমন নিজে আচরণশীল। আজকে আমি একজনের, এনাকে অনেকেই চেনেন যারা যারা আমাকে আজ দর্শন করতে এসেছেন 2-3 দিন ধরে, আমাকে একটা কথা বলছিলেন, এত ভালো লাগলো। এখানে মনে হয় সেই শিক্ষক মহাশয় আছেন। ওনার কথা বলছিলেন যে আমার ছাত্র ছিল, সম্ভবত দুলালবাবু। দুলালবাবু আছেন? আচ্ছা, হয়তো চলে গিয়েছেন। দুলালবাবু বলছিলেন যে আমার ছাত্র ছিলেন, কিন্তু তার কথা কি বলবো, আমি তাকে পড়িয়েছি, এমন ভালো ছাত্র জীবনে কখনো কোনো দিন পাবো বলে আমার মনে হয় না, আর পাই নাই এমন সুন্দর ছাত্র। যেমন চরিত্র দিব্য, ঠিক তেমনি সেবায় ছোটবেলা থেকেই তার এমন ভাবনা ছিল, আমি নিজে দেখেছি। এই জন্য আরও বেশি ভালোবাসি মানুষটাকে। আপনারাও ভালোবাসুন। আর তিনি আমাদের সমাজের অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করবেন। আমি ব্যাসমঞ্চ থেকে একটা কথা নিবেদন করব, আর কালকে তো ওনার বাড়িতে যাব, ওখানে গিয়ে আমার একটা বলবার নিবেদন বিষয় আছে, সেখানেও নিবেদন করব। আমি একটু বলতে চাই সবার সামনে, আপনাদের হয়ে বলতে চাই যে একটু নামাভঙ্গিটা না মহোদয়, নামাভঙ্গিটা বিভিন্ন জায়গায় জল জমে জমে, মানে এত সাধারণ মানুষ এত কষ্ট পায়, ওই দিকটা আপনি দেখবেন। আমার বিশ্বাস জল নিকাশির ব্যবস্থা হবে, ড্রেনগুলো একটু মানে পরিষ্কার থাকবে। এটা আমাকে অনেক ভক্তরা বলেছেন। আর আপনি এত ব্যস্ত থাকেন, আপনি দিল্লিতে, আমি পরশুদিনও দেখলাম আপনি সেখানে সভা করলেন, দিল্লিতে গেলেন। আপনি এত ব্যস্ত একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আপনি এত ব্যস্ততায় থাকেন, সবার সেবা করেন, সবার দায়িত্ব নিয়ে থাকেন। সেই জন্য নামাভঙ্গি মানে সত্যিই নামা, মানে সত্যিই নিচু জায়গায়। এখানে জলের খুব মানে বৃষ্টি হলেই খুব সমস্যা। আমি যে বাড়িতে আছি সেই বাড়িতেই হাঁটু পর্যন্ত জল এখনও হয়ে আছে। যাই হোক, এটা নিবেদন করব, এখানেও করলাম ব্যাসমঞ্চে, আর ওনার বাড়িতে গিয়েও অনেক নিবেদন আছে আমার। অনেক আনন্দিত আমি নিবেদন করব আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে, যে তিনি যেন আমাদের কিছু কথা শোনান, যে কথায় আমাদের হৃদয়ে আনন্দ আসবে। আমরা নূতন সূর্যের আলোকে আরও নূতন কিছু পাবো বলে আমরা আশা রাখি। গৌর নিতাই প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আজকে ব্যাসপীঠে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয়, যার কণ্ঠস্মৃত আপনারা কণ্ঠ নিঃসৃত ভাগবত কথা আজকে আপনারা শুনছেন, মাননীয় হিরণ্ময় গোস্বামী মহারাজ। বিগত দিনে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তো রাজনৈতিক পরিবর্তন, সমাজের পরিবর্তন শুধু রাজনীতি বা সমাজের যারা সামনে থেকে নেতৃত্ব দেন তাদের দ্বারা হয় না। এরকম এবারও পশ্চিমবঙ্গে অনেক কয়েকজন সাধু সন্ত মহাত্মা গোস্বামী, তারা সামনে থেকে নিজেদের জীবনকে বিপন্ন করে তারা হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির জন্য লড়াই করেছেন। যারা করেছেন তাদের মধ্যে অন্যতম হিরণ্ময় গোস্বামী মহারাজ। তার চরণে আমার শতকোটি প্রণাম। আমার মনে আছে আজ থেকে প্রায় 1-1.5 বছর বা তারও বেশি সময় হবে, 2 বছর হবে, মহারাজ আদিনাতে গিয়ে, যেটাকে এখন আমরা আদিনা মসজিদ নামে চিনি, সেখানে গিয়ে পুজো করতে গেছিলেন। 2 বছর হবে মনে হয়।
সেখানে গিয়ে তাকে আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল, তার জীবন সংশয় হয়ে গেছিল। সেই সময় তাকে যদি কেন্দ্রীয় সুরক্ষার ব্যবস্থা না করা হতো, তাহলে পরে হয়তো আমরা দেখতাম যে হিরণ্ময় গোস্বামী মহারাজ আমাদের মাঝে আজকে আর আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করাতে পারতেন না। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হিন্দু নিজের ধর্মের জন্য কথা বলবে, তারও অধিকার নেই। নিজের মন্দির যেটা দখল হয়ে গেছে তার জন্য কথা বলবে, তারও অধিকার নাই। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তাই আজকে মহারাজকে আমি বারবার ধন্যবাদ জানাবো। সেই সময় আপনাদের মতো মহাত্মারা, সাধুরা, সন্তরা, যারা শুধুমাত্র এই কথা ভাবেননি যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভাগবত পাঠ করাবো, সেখান থেকে কিছু আমার দক্ষিণা হবে, নাম হবে, গুণকীর্তন হবে, ব্যাস আমার মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। উনি কিন্তু তার রিস্ক নিয়ে, যে যাতে তাকে বিভিন্ন জায়গায় ডাকা না হয়, তাকে আটকে দেওয়া হয় তার প্রোগ্রাম, তার ভাগবত কথা যেন পাঠের ব্যবস্থা না হয়, তা সত্ত্বেও তিনি ধর্মের পথ থেকে সরেনি, ধর্মের পথে থেকেছেন এবং হিন্দু ধর্ম, সনাতন ধর্মের জন্য তার আওয়াজকে, বলিষ্ঠ আওয়াজকে সবসময় সবার উপরে রেখেছেন। সেইটার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তার ফল আমরা পেয়েছি এবং এই ফলকে সাময়িক ফল হিসেবে ধরলে হবে না। আমরা ভারতবর্ষের ইতিহাসের কথা বলছিলাম, যখনই এরকম হয়েছে সাধু সন্ত মহাত্মারা এগিয়ে এসেছেন। আমরা দেখেছি যখন ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণ চলেছে, সেই সময় চাণক্যর মতো একজন মহামতি এসেছেন, তিনি চন্দ্রগুপ্তকে তৈরি করেছেন। আবার যখন ঔরঙ্গজেবের অত্যাচারে, মোগলদের অত্যাচারে একের পর এক হিন্দু মন্দির, মঠ লুণ্ঠিত, একের পর এক হিন্দু মেয়েদের সম্ভ্রম, হিন্দু মায়েদের সম্ভ্রম জলাঞ্জলিতে চলে গেছে, সেই সময় গুরু রামদাসের নেতৃত্বে ছত্রপতি শিবাজী মহারাজ মহারাষ্ট্রে তিনি এগিয়ে এসেছেন, তিনি হিন্দু ধর্মকে রক্ষার জন্য। সেই সময় তিনি গৈরিক বসনকে উত্তরীয় করে তাকে নিয়ে সামনে লড়াই করেছেন, জয় ভবানী মন্ত্র নিয়ে, সেই মন্ত্র নিয়ে তিনি হর হর মহাদেব মন্ত্র নিয়ে এগিয়ে গেছেন। এটা হিন্দু সমাজের হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতির শক্তি। যখনই সমাজের মধ্যে এই ধরনের পরিবর্তন প্রয়োজন হয়েছে, তখনই কেউ না কেউ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই যুগে আমাদের শাস্ত্রেও বলা হয়েছে সংঘ শক্তি কলি যুগে। সংঘ মানে সংগঠন, একত্রিত হওয়া। এই যে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, এর মধ্যে আপনারা সবাই একত্রিত হয়েছেন, পরস্পর এখানে বসে আছেন, একসাথে হিন্দুরা একভাবে কথা বলবে, এক সুরে কথা বলবেন, এক দিকে যাবেন। যে আমার ধর্মের কথা বলবে আমি তার পক্ষে, তুমি আমার ধর্মের কথা বলবে না, আমি তোমার পক্ষে নই। আমরা বহু বছর ধরে এটা করতে পারিনি, তার ফলও ভুগতে হয়েছে আমাদেরকে। আজকে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে পুজো হবে কি হবে না হিন্দুদের ইচ্ছার উপর নির্ভর করে না। করে কি? করে না। আমার ঠাকুরদার মুখে গল্প শুনেছি, তারা বগুড়াতে যখন থাকতেন, ওখানে বুড়া শিবকালী ছিল। এখন সেই বুড়া শিবকালী জলও পায় না, বাতাসাও পায় না, ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। সেরকম প্রত্যেকের জীবনে এরকম কিছু না কিছু ঘটনা আমরা মনে করে দেখতে পাবো। এমনকি পাকিস্তানে, যেখানে আমার মায়ের অঙ্গ পড়েছে মরিতীর্থ হিংলাজ, সেই হিংলাজে মাকে অপেক্ষা করতে হয়, কোনো হিন্দু দূর থেকে এসে তাকে কিছুটা পুজো করবে, তাকে জল দেবে, তাকে বাতাসা দেবে। মূল অর্থ, আমাদের এতখানি পুরাণ, চারখানা বেদ, এত শাস্ত্র থাকার পরেও হিন্দু সব জানে, কিন্তু হিন্দু একত্রিত হয় না, একসাথে হয় না। এই জন্য বরাবর আমাদের মধ্যে বিভেদ করে, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, নানা নামে, কেউ অমুক গুরুর শিষ্য, তমুক গুরুর শিষ্য, কিন্তু আমরা হিন্দু হয়ে এক হয়ে কাজ করতে পারিনি বলে বারবার আমাদের সংস্কৃতি লাঞ্ছিত হয়েছে, আমাদের মন্দির ভুল লুণ্ঠিত হয়েছে। আজকে মহারাজের মতো ব্যক্তিত্বরা যারা আছেন, তারা হিন্দু সমাজকে একত্রিত করার জন্য এগিয়ে এসছেন। আমাদের ছোটোখাটো দাবি দাবা সেগুলো তো থাকবেই, আছে, সরকার কাজ করে। আপনারা জানেন মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটিতে এখনও অন্যরা বসে আছে, সময় আসতে দিন। আমরা আপনাদের সাথে আলোচনা করে যে সমাধানের কথা মহারাজ বললেন, আপনাদের মাথা থেকে যে বুদ্ধি বেরোবে যে এটা করলে ঠিক হতে পারে, আমরা সেই মতোই আগামী দিনে যখন আমাদের মিউনিসিপ্যালিটিতে
গেরুয়া পতাকা উড়বে, তখন সেইভাবে আপনাদের সাথে কথা বলে আমরা এর সমাধান করার চেষ্টা করব। আমাদের সেই প্রচেষ্টা বা সৎ সাহসটা আছে যে আমরা চেষ্টা করব। বাকি মহারাজ আপনাকে শ্রীমদ্ ভাগবত কথা আপনাদের সামনে শ্রবণ করতে এসেছেন, শ্রবণ করাতে এসেছেন আপনাদেরকে। শ্রীমদ্ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের জীবন, এবং তাকে বলা হয় এমন একজন মানুষ বা অবতার বা ভগবান, যে নামেই তাকে ডাকুন না কেন। আমি তো তার মনুষ্যত্ব দিকটাকে বা মনুষ্য যে স্বরূপ, সেই স্বরূপকে আমি আরো বেশি করে অধ্যয়ন করতে ভালোবাসি বা দেখতে ভালোবাসি। এক ধারে তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, এক ধারে তিনি অর্থনীতিবিদ, এক ধারে তিনি যুদ্ধ বিশারদ, একদিকে তর্কবাগী শাস্ত্রজ্ঞ, একদিকে তার মতো প্রেমিক কেউ নেই, তার মতো ভালোবাসতে কেউ জানে না। এই রকম বিরল প্রতিভা পৃথিবীতে আর জন্মায়নি, জন্মাবেও না। যারা অন্য কিছু বিদেশে জন্মানো লোকেদেরকে নিয়ে লাফালাফি করে, তাদেরকে বলবো নিজের পূর্বপুরুষের ধর্ম নিয়ে একবার পড়াশুনো কর, ওই বিদেশে সব ভুলে যাবি কারা টারা আছে, শ্রীকৃষ্ণকে নিয়ে মজে থাকবি। আজকে মহারাজের মুখ থেকে শ্রবণ করুন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথাই শ্রীমদ্ ভাগবতে আছে, আর তার বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতাতে। এই দুই গ্রন্থ শ্রবণ করলে, আমি ছোটবেলায় একবার রামকৃষ্ণ কথামৃতে একটা গল্প পড়েছিলাম, আপনাদের সাথে সেই গল্পটা শোনাই। এক মহারাজ আছেন, রাজা, তার কাছে এক পণ্ডিত ব্যক্তি আছেন। সেই পণ্ডিতের কাজ হচ্ছে প্রতিদিন মহারাজের কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ করে মহারাজকে শোনানো। তো সে প্রতিদিন পণ্ডিত মশাই যান, রাজার কাছে বসেন, রাজার কাছে বসে ভাগবত পাঠ করেন এবং ভাগবতের অর্থ বলেন, বাংলায় ট্রান্সলেট করে, বাংলায় বলে। বাংলায় বলার পর মহারাজকে বলেন, মহারাজ বুঝেছেন? রাজা বলেন, আপনি বুঝুন। যতবারই মহারাজকে বলে আপনি বুঝুন, আপনি বুঝুন, এইভাবে একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন গেছে। তো একদিন সেই পণ্ডিত মহাশয়ের মনে হয়েছে যে মহারাজ আমাকে কেন রোজ বলেন যে আপনি বুঝুন, আপনি বুঝুন, আচ্ছা দেখি তো ভাগবতটা খুলে। উনি ভাগবত খুলে বহুবার পড়েছেন, আবার পড়তে শুরু করলেন। এইবার পড়তে যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে মহারাজের দিকে ক্যামেরাটা ঘুরে গেল, রাজার দিকে। রাজা দেখছেন 3 দিন হয়ে গেছে পণ্ডিত মশাই আসছে না। প্রথম দিন চলে গেছে, ভেবেছেন পণ্ডিত মশাইয়ের শরীর খারাপ, সেই জন্য ভাগবত তাকে শোনাতে আসতে পারেননি। দ্বিতীয় দিন চলে গেছেন, পণ্ডিত মশাই আসেননি। তৃতীয় দিনের দিন রাজার আর ধৈর্য ধরেনি। তিনি বলেন, চলো সেই ব্রাহ্মণ পণ্ডিতের বাড়িতে যায়, রথ বের করো। রথ বের করে মহারাজ চলছেন, গিয়ে দেখছেন পণ্ডিত মশাইয়ের বাড়ির সামনে এসে পৌঁছে গেছেন। পণ্ডিত একাই থাকতেন বাড়িতে, সংসার করেননি। মহারাজ জানলা দিয়ে উকি মেরে দেখছেন সেই পণ্ডিত ব্রাহ্মণ শ্রীমদ্ ভাগবত খুলে পাঠ করে যাচ্ছে না, চোখ দিয়ে শুধু অশ্রুবারি নিঃসৃত হচ্ছে, চোখের জল পড়ে যাচ্ছে। 3 দিন ধরে তিনি পড়েই চলছেন, পড়েই চলছেন। তার অমৃত স্বাদ, সেই স্বাদকে তিনি আস্বাদন করছেন। তার খিদা নেই, তার স্নান নেই, তার ঘুম নেই, লাগাতার 3 দিন ধরে তিনি পড়ে যাচ্ছেন। শ্রীমদ্ ভাগবতের মাধুর্য হচ্ছে এই মাধুর্য। আমরা যদি তার কণামাত্র অন্বেষণ করতে পারি, 0.001% যদি 1% যদি আমরা অধ্যয়ন করে বুঝতে পারি, আমাদের এই জীবন সার্থক হবে, মনুষ্য জীবন সার্থক হয়ে আমরা এই ধরাধাম যখন ছাড়ব, তখন গোলক ধামে অবতীর্ণ করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণের জীবনকে খুব ভালো করে পড়ুন, বুঝুন। এবং সবথেকে বড় শিক্ষা আমি যতটুকু বুঝেছি, আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই, সাধারণ মানুষ। আমি স্থূল দৃষ্টিতে রামায়ণ মহাভারত, ছোটদের রামায়ণ মহাভারত পড়ে, টিভিতে সিরিয়াল দেখে সব মিলিয়ে যেটা বুঝেছি, ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বড় শিক্ষা কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দিয়ে গেছেন। কোথায়? গীতাতে তো তিনি বলেছেনই যা করতে হবে, কর্মযোগে কি করব, ভক্তিযোগে কি করব। কিন্তু আসল শিক্ষা দিয়েছেন কি? কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তরে অর্জুনকে এনে বুঝিয়েছেন এটা ধর্ম, এটা অধর্ম। যুদ্ধ তোমাকেই করতে হবে, গান্ডীব তোমাকেই ধরতে হবে। আমি সুদর্শন ধরব না, আমি সুদর্শনকে ডাকবো না,
ভগবান শ্রীকৃষ্ণ তো 1 মিনিটের মধ্যে শিশুপালের মস্তক ছেদন যিনি করতে পারেন, তিনি তো 1 মিনিট বা 5 মিনিটের মধ্যে কৌরব বংশের 100 জনের মস্তক ছেদন করতে দিতেন। তারও প্রয়োজন পড়তো না, শুধু দুর্যোধনেরটা করলেই তো হয়ে যেত, যুদ্ধ শেষ। তাহলে মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে যুদ্ধ হতো না, আপনাদেরকেও পড়তে হতো না, সিরিয়ালও দেখতে হতো না। তাহলে ভগবান করেননি কেন? ভগবান ওখানে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, হিন্দুদেরকে, যে দেখো কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি বলে যাচ্ছি, কিন্তু তোমার ধর্ম রক্ষা করার জন্য আমি এসে তোমার জন্য মারামারি করতে পারবো না। তোমাকে অস্ত্র তুলে নিতে হবে, তোমাকে লড়াই করতে হবে, তবেই তোমার ধর্ম রক্ষা পাবে। তাই আমাদের শাস্ত্র বলছে ধর্ম রক্ষিত রক্ষিতাহা, ধর্মকে যদি আমরা রক্ষা করি তবেই ধর্ম আমাদেরকে রক্ষা করবে, নচেৎ ধর্ম আমাদেরকে রক্ষা করবে না। আর তার সাথে শাস্ত্রে এটাও বলা আছে, আমরা প্রথম লাইনটা জানি, পরের লাইনটা আমাদেরকে শেখানো হয়নি। আমরা জানি অহিংসা পরম ধর্ম, এটুকু তো জানি, গান্ধীজি সিনেমাতে বহুবার দেখেছি, কিন্তু শাস্ত্রেরই কথা এটা। পরের লাইনটা কি আছে? অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈবচ। মানে অহিংসা সত্যিই পরম ধর্ম, কিন্তু আমার ধর্মকে রক্ষা করতে যদি হিংসা করতে হয় সেটা আরো শ্রেষ্ঠ, আরো শ্রেয়, সেটা করা উচিত, এবং সেটা আমার শাস্ত্র আমাকে বলছে। কিন্তু কায়দা করে আমাকে প্রথম লাইনটা পড়িয়েছে, প্রথম লাইনটা সিনেমায় দিয়েছে, প্রথম লাইনটা নাটকে এসেছে, পরের লাইনটা কিন্তু পড়ায়নি। তার মানে কেউ না কেউ তো চালাকি করেছে, তাই কি না? পরের লাইনে যে এত সুন্দর কথা লেখা আছে যে ধর্মের জন্য যদি তোমাকে হিংসা করতে যায়, নাহলে তো অর্জুন পাপ করেছিল, কেন তুই নিজের লোকেদেরকে মেরেছিল? কিন্তু না, শাস্ত্র বলছে অর্জুন পাপ করেনি, কারণ অর্জুন সত্যের পথে ছিল, ধর্ম রক্ষা করতে গেছিল। সেই জন্য ধর্মের জন্য যে হিংসা, সেই হিংসা অনেক বেশি পুণ্যের, সেই পুণ্যের কাজ অর্জুন করেছিল, পাণ্ডবরা করেছিলেন, এবং সেই জন্য তারা আমাদের মহাপুরুষ, তারা আমাদের শাস্ত্রে স্থান পেয়েছেন। তাই সবসময় ভাববেন যে ধর্ম রক্ষা করতে গেলে, আর ধর্ম রক্ষা যদি করতে হয় মাটিকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে আপনারা আপাতত বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু লড়াই কিন্তু শেষ হয়নি। আমি বলবো লড়াই অনেক কঠিন লড়াই। প্রচুর মানুষ যারা মনে করে তাদের ঈশ্বরটাই ঈশ্বর, অন্য কারো ঈশ্বর ঈশ্বর নেই, তারা ওত পেতে বসে আছে। তারা ভাবছে যেদিন সুযোগ পাবো সেদিন বেটাকে ধরবো। সেই জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে থাকতে হবে, একত্রিত হয়ে নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে হবে। আমি ডাক্তার হলাম, ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, প্রফেসর বানালাম, মাস্টার বানালাম, এই বানালাম, ওই বানালাম, ও দোকানদার বানালাম, যা করলাম করলাম, যদি ধর্মই রক্ষা না হয় তো কিসের ডাক্তার হবে, আর কিসের কি হবে, কার কি হবে? তাই ধর্মকে রক্ষা করার জন্য যেটা করার, শ্রীমদ্ ভাগবত মানুষ আপনারা যখন পড়বেন এবং মহারাজ যখন আপনাদেরকে বোঝাবেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই ধর্মের জন্য কি করণীয়, এবং সেটা করবেন। তাহলেই হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি আমাদের আগামী দিনেও পথ দেখাবে, আমাদের আগামী প্রজন্মকেও পথ দেখাবে, এবং সেটা পৃথিবীর জন্য দরকার। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর আত্মা, হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর আত্মা। যদি আমরা না বাঁচি এই পৃথিবী বাঁচবে না। বাদ বাকি যত ধর্ম পৃথিবীতে, সকল ধর্ম বলা হয়, যাদেরকে আমি ধর্ম মনে করি না, রিলিজিয়ান বলি। রিলিজিয়ানের বাংলা ধর্ম সঠিক মানে হয় না, যাদেরকে বোঝানোর জন্য অনেকে অ্যাব্রাহামিক রিলিজিয়ান বা অ্যাব্রাহামিক ধর্ম বলে, তারা সবাই একটাতে বিশ্বাস, আমারটা ভালো তোমারটা খারাপ। আমরাই একমাত্র পৃথিবীতে বলেছি একম সদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য একটাই, জ্ঞানী মানুষেরা তাকে নানা নামে ডাকেন। সেজন্য এই পৃথিবীকে যদি টেকাতে হয়, সকল সেকুলারিজমকে যদি বাঁচাতে হয়, তাহলে পরে হিন্দুরাই পারে। যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানেই সেকুলারিজম থাকে, সেখানেই ধর্মনিরপেক্ষতা থাকে, সেখানেই বহুত্ববাদ থাকে। যেখানে হিন্দু নেই সেখানে দেখুন বহুত্ববাদও নেই, সেখানে দেখবেন সেকুলারিজমও নেই, চলে না ওখানে। তখন আর সেকুলারিজমের কথা ওখানে গিয়ে কেউ বলবে না। তাই নিজের ধর্ম, নিজের সংস্কৃতিকে বাঁচানোর জন্য যদি মাঝে মাঝে সাম্প্রদায়িক হতে হয়, আমি তো মনে করি, সুকান্ত মজুমদার তো মনে করে 100 বার সাম্প্রদায়িক হওয়া উচিত নিজের ধর্ম বাঁচানোর জন্য যদি প্রয়োজন পড়ে। বাকি মহারাজ আপনাদের সামনে আছেন, আর যেখানে ভাগবত পাঠ হয়, হরি সংকীর্তন হয়, মনে করা হয় সেই স্থান নাকি বৃন্দাবনে পরিণত হয়।
ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছেন আমি বিশ্বাস করি। পৃথিবীতে বৈষ্ণব মত অনুসারে নাকি বলা হয় তিনিই পুরুষ, আমরা সবাই নাকি নারী। তো তার রস আস্বাদন করুন, ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা শ্রবণ করুন মহারাজের মুখনিসৃত বাণীতে। আমি আপনাদের সময় বিশেষ নেব না। সবাইকে নমস্কার জানাই, বড়দেরকে প্রণাম জানাই। ভালো থাকবেন। আর আমার একটাই প্রার্থনা, হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতিকে রক্ষার জন্য যা করণীয় গোটা জীবনে নিজেরাও করুন, নিজেদের আগামী প্রজন্মকে সেটা শিখিয়ে যান। খুব কঠিন শেখানো, জানি সহজ নয়, খুব কঠিন, কিন্তু শেখানোর প্রচেষ্টা করুন। আমরা থাকলে পরে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি শেখাতে পারি, তবেই গলার কাঠের মালা, মাথার সিঁদুর, তুলসীর মালা, গলায় আমাদের জপ করার মালা সব বাজবে। আহা, ভগবান বলেই গেছেন যুদ্ধ আমাদেরকে করতে হবে। বাহ, সেই যুদ্ধ আমাদের লাগাতার চলছে। ভেতরেও যুদ্ধ করি আমরা, বাইরেও যুদ্ধ করছি, মনের সাথে যুদ্ধ করতে হয়। ধর্মকে বেশি স্থান দিতে গিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়। সবাই মিলে আমরা সেই দিকেই অগ্রসর হই। এই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতিকে নিয়ে বহন করে চলেছে। এই সংস্কৃতিকে নষ্ট হতে দেয়া চলবে না। আর মহারাজের মতো জ্যোতিষ্করা যতদিন আছে, হিরণ্ময়ী গোস্বামীর মতো জ্যোতিষ্করা যতদিন বাংলায় আছেন, এই চৈতন্য মহাপ্রভুর ভূমিতে হিন্দু সংস্কৃতি ধ্বংস হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম, তার যে ভবিষ্যৎবাণী, তিনি যেটা বলেছিলেন, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। বাহ, বাহ। সেই ভবিষ্যৎবাণী আজকে সফল হচ্ছে। আমি মাঝে মাঝে মায়াপুরে যাই, ভগবান দর্শন করার তো আনন্দ হয়ই, কিন্তু যখন দেখি সাদা চামড়ার মেয়ে মার সাহেবরা হরে কৃষ্ণ করছে, তার যে আনন্দ, সেই আনন্দের মতো ধরে রাখার আনন্দ অন্য কিছুতে হয় না। জয় হোক। কি আনন্দ লাগে কি না দেখলে? লাগে তো। আর যারা আমাদের উপর একসময় শাসন করেছে, তারা বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোটা বিশ্ব একদিন হরে কৃষ্ণ বলবে, সেই সময় আসছে। সবাইকে নমস্কার জানাই এবং মহারাজের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য, যদিও ক্ষুদ্র নয়, অনেকটাই বলে ফেললাম, শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাকি কাজকর্ম যা আছে সবার সাথে আলোচনা করে হবে, সব করে দেবো, সব হয়ে যাবো, এরকম মিথ্যে কথা তো আমি বলি না, আপনারা জানেন। ঠিক আছে, আপনাদের মতামত নিয়ে কি করা যায় সব থেকে ভালো, অ্যাভেলেবেল বেস্ট ইংরেজিতে বলে, যে এটাই ভালো, এর থেকে ভালো কিছু আর করা যাচ্ছে না, সেইটা আমরা চেষ্টা করব। এটুকু নিঃসন্দেহে বলতে পারি আমি, এইটুকু আমার উপরে আপনারা ভরসাটা রাখতে পারেন। সবাইকে নমস্কার এবং সবার আশীর্বাদ যেন এইভাবে পাই, সবার ভালোবাসা যেন এইভাবে পাই। হরি বল হরি বল হরি বল। জয় শ্রীরাম। আচ্ছা, এবার আপনারা বলুন, আমাদের মন্ত্রী মহোদয়ের যে মুখনিসৃত বাণী, ঠিক চৈতন্য চরিতামৃতের রস পেলাম না? সত্য কি মিথ্যা? এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। আমরা তো পাঠ করি, লোকে বলবেন উনি রাজনীতির ব্যক্তি, রাজনীতির কচকচানি ওনার মুখে থাকবে। দেখলেন, এই জন্য ভালোবাসি, ভালোবাসি, বারবার বলবো ভালোবাসি। বলো না গো রাধে রাধে। আমরা অনেক আনন্দিত, আমাদের এমন করেই আনন্দ প্রদানে বাধিত করবেন, এই প্রার্থনা আপনার কাছে। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, লিস্ট দেখেছি আপনাদের। ঠিক আছে, আমরা অনেক আনন্দ পেলাম কিনা? বেশ।